বলাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে আরো ভয়ঙ্কর গুনাহ। গীবাতের মতো মজা। এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা একজন ব্যক্তি জিনা করলো, আল্লাহর কাছে তাওবা করে নিল, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু গীবত এমন এক গুনাহ, যার গীবত আপনি করছেন তার কাছে গিয়া মাফ চাওয়া না পর্যন্ত আমার মাওলা নিজে মাফ করবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, হে উম্মত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মানুষের গীবত তালাশ করিও না, নিজের আমলের দিকে তাকাইয়া দেখো, নিজের আমলের মধ্যে ভুলের কোনো অভাব নাই, নিজের জিন্দেগির মধ্যে ভুলের কোনো অভাব নাই, অন্যের ভুল ধরে কোনো লাভ নাই। এজন্য নিজের আমলকে নিজে শুধরাইতে হবে। মরার আগে সব শুধরায় নাও, আল্লাহর কাছে বারবার তওবা করতে হবে। কারণ আজরাইল জানি কখন আইসা দরওয়াজায় হাজির হয়ে যায়। আজরাইল চলে আসার পর আপনাকে সিগন্যাল দিবে না, ও আল্লাহর বান্দি কবরে যাইবানি বলো, না না, এমন সিগন্যাল দেওয়া হবে না। দুনিয়ার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, কবরের যাত্রী হয়ে যাবেন। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, হেরে উম্মত, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই 3.5 হাত কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে মা, ওই কবরের কথা বিশ্বাস করো, বিশ্বাস করেও কিন্তু ঈমান দুর্বল। কই হুজুর, বিশ্বাস করি ঠিক, কিন্তু মজবুত করিয়া বিশ্বাস করি না। অনেকেই কবরের কথা বিশ্বাস করে কিন্তু আমলে নাই, অনেকেই কবরের কথা বিশ্বাস করে কিন্তু বাস্তবে তার প্রমাণ নাই। এজন্য আল্লাহর নবী বলেন, হেরে উম্মত, আমি নবীর দাড়িগুলো সাদা হয়ে গেছে শুধুমাত্র অন্ধকার কবরের চিন্তা। মওত কাসিন কুল্লু নাসিন শারাবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখালু। এজন্য আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করব যে 3টা সুন্নতের কথা বলেছি। 1 নাম্বার, প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন। 2 নাম্বার, ডান দিক থেকে শুরু করবেন। 3 নাম্বার, পরস্পর সালাম দিবেন। এই 3টা আমল আজকের থেকেই করবেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। আর এই রজব মাস প্রায় অর্ধেক হয়ে গেছে। যে দোয়াটা আমি আগে বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। তাহলে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনি আমাকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে, এবং রমজানের মতো দৌলত আল্লাহ তাআলা আপনি আমাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি হয়েছে আমাদের সকলকেই প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন, এবং আখিরাতের কথা চিন্তা করে হইলেও যাতে আমাদের কলবটা নরম হয়। আবার মহিলাদের কিন্তু মন নরম, ওরা যখন জাহান্নামের কথাগুলি শুনে তখন তাদের মনটা কিন্তু একবারে বিগলিত হয়ে যায়। আবার বাড়িতে যাওয়ার পরে দুনিয়ার ধান্দায় পড়িয়া তখন চিন্তা করে, নামাজ তো পড়ার দরকার, কিন্তু কাজের কারণে পারি না। কোরআন তো শিখার দরকার, কিন্তু এই যে সংসারের ঝামেলার কারণে পারি না। এই যে শয়তান পিছনে লেগে গেছে, এখানে পাক্কায় আলাদা করে নামাজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, স্বামীকে কষ্ট দিব না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, যারা পারি না শিখার জন্য চেষ্টা করব, পাক্কায় আলাদা করে।
কিন্তু এই যে বাড়িতে যাওয়ার পরে মিস্টার ইবলিস আশা করি কি তো সময় কি গেছে গারে করবে না, আর 1 মাস পরে তো শুরু কর, সামনে আইতেছে রমজান, বাস রমজানতে ভালো হয়ে যাবি গা। বাস এই যে শয়তান ওয়াসওয়াসায় ফেলে দিল, এই রমজান করতে করতে দেখা যায় 1 রমজান 2 রমজান 3 রমজান গেল, এইভাবে যেতে যেতে রমজান শেষ, সামনে রমজান আয়োগ পরে রোজা রাখবি না। এ দেখেন তো শয়তান কত বড় আপনাকে দুখায় ফেলছে, আপনার টের পাননি। টের কেমনে পাবেন? যখন নামাজের মধ্যে দাঁড়ান, দেখবেন যে কাজটা আগে স্মরণ ছিল না, তো যখন নামাজে দাঁড়াইছেন দেখবেন অটোমেটিক স্মরণ হয়ে গেছে। তার মানে এই যে নামাজের মধ্যে স্পেশাল বাহিনী শয়তানের আক্রমণ, এটা আপনি টের পাইবেন। তো এই শয়তানকে দূর করার জন্য কিন্তু আমরা প্রথমেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে একটা দোয়া পড়ে, এই দোয়াটা পরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি, মালিক তোমার যে শয়তান, এই শয়তানকে তুমি হিফাজত করিও, যাতে আমাকে দুখায় না ফেলে। আমি কিন্তু তোমার কাজ কামরায় তোমার হাজিরা দেওয়ার জন্য ঢুকছি। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন আমরা পড়ি, তখন শয়তানকে আল্লাহ তাআলা হিফাজত করে, শয়তান আর আমাদের দিলে ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য এই শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এই শয়তান হাসরের ময়দানে মানুষ বলবে, আল্লাহ এই আমি তো শয়তানের দুখাই পড়ে নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ কবে, কিরে শয়তান তুমি দেখছস নি? তখন আল্লাহ কবে, বন্দাই দিগা কিছে? শয়তান তুমি দেখছো কোনোদিন? না আল্লাহ দেখি নাই। তো শয়তান দেখো নাই তো তুমি দুঃখা দিছো, শয়তান দুঃখা দিছে তুমি দেখছো কেমনে? তো আমি আল্লাহ তো নিজেই বলে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো দুনিয়াতে আমি আল্লাহ বলে দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহর কথা তোমাদের ভালো লাগে নাই। আজকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা গুনাহ করছো আর বলছো শয়তান ধোঁকা দিছে। শয়তান ধোঁকা দিছে তো আমি আগেই বলেছি। এজন্য সময় থাকতে শয়তানের ধোঁকা বুঝতে হবে। হাসরের ময়দানে শয়তানেই সব আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ধোঁকা দিছি, সে দেখছেন একদিন আমারে? তখন বন্দা কহো না আল্লাহ দেখছি না। তো দেখছো না তুমি জানো কেমন সে ধোঁকা দিছে? জন্য শয়তানের ধোঁকার থেকে বাঁচতে হবে। আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন স্বামীকে কষ্ট দিব না, আর কোনোদিন কোরআন